আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? গত ভিডিওতে বলেছিলাম আমি গরুর মাংস কিভাবে রান্না করি, সেটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওতে। তো আমি আগে থেকে গরুর মাংসগুলো সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম। এরপর এখানে এক এক করে মশলা অ্যাড করব। তো ফার্স্টে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম লবণ, দেন হচ্ছে হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। আমি প্রায় এখানে মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, কারণটা হচ্ছে গরুর মাংস কিন্তু ঝালঝালই ভালো লাগে। এর জন্য আমি এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম আদা রসুন। আর হ্যাঁ, মাংসতে আদা রসুনটা একটু বেশি লাগে। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। আর এখানে আমি 3 চা চামচের মতন পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আদা রসুন আমি 3 চা চামচই দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম বাদাম বাটা। আর বাদাম বাটা আমি এখানে 2 চা চামচ দিয়েছিলাম। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম টক দই আর হচ্ছে কাঁচা দুধ। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম গরম মশলা। এখানে অনেক রকমের মশলা আছে, তো এগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি এখানে টমেটো সস অ্যাড করে দিয়েছিলাম। সবগুলো মশলা অ্যাড করার পর আমি এখন সুন্দর করে এগুলো মাখিয়ে নিব। আর হ্যাঁ, মাখানোর সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে মাংসের সাথে মশলাগুলো সুন্দর মতো মিশছে কিনা। তো এগুলো আমি সুন্দর মতন মাখিয়ে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর আমি এখানে এক সাইডে সামান্য পরিমাণ পেঁয়াজ তেলের সাহায্যে ভেজে নিচ্ছিলাম, বেরেস্তা করে নিচ্ছিলাম। এরপর এখানে আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এখন এই মেখে রাখা মাংসগুলো আমি সুন্দর করে এই বেরেস্তাগুলোর মধ্যে দিয়ে দিব। যেটাকে বলে বাগার দেওয়া। তো যাই হোক, আমি এখন সুন্দর করে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তো আমার এগুলো দিতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, দেওয়ার পর আমি এখন এই বেরেস্তার সাথে মাংসগুলো সুন্দর মতো মিশিয়ে নিব। তো আমি 10 মিনিটের মতো রেখে দেওয়ার পর এখান থেকে হালকা ঝোল উঠেছিল। এরপর আমি আলুগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম। তো ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। আর গরুর মাংসের মধ্যে আলু কিন্তু অনেক মজা লাগে, এর জন্য আমি এখানে সামান্য পরিমাণ আলু অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি এখানে হালকা গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। আমি আগেও গরম মশলা দিয়েছিলাম মাংস মাখার সময়। তো এখন যেহেতু মাংসটা হয়ে গিয়েছে, তো হওয়ার পর্যায়ে আমি এখানে 1 চা চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। আমার গরুর মাংস রান্না করার ডান। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।